ছাত্র জনতার আন্দোলনে যারা গুরুতর আহত অবস্থায় আছেন প্রয়োজনে তাদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করা হবে। সচিবালয়ের স্বাস্থ্য অধিদপ্তর সম্মেলনী কক্ষে এক ব্রিফিংয়ে এই কথা জানান স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আরেক ব্রিফিংয়ে বেসামরিক ও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, গণ অভ্যুত্থানের বীর শহীদদের গৌরব অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট। সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই উপলক্ষে গণমাধ্যমের সাথে ব্রিফিংয়ের আয়োজন করে মন্ত্রণালয়টি। ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত সচিব বলেন, জুলাইয়ের আগস্টে গণ অভ্যুত্থানে বীর শহীদদের গৌরব গাথাকে অমিলন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। এদিকে সচিবালয় আরেক ব্রিফিংয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চীনা মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিবে সরকার। যে ফ্যাসিলিটি আছে এর মধ্যে ম্যানেজেবল, কিন্তু এদের মধ্যে একটা অংশ আছে যাদের আপনার মোটরাইজড লিম্বের প্রয়োজন হতে পারে, এবং এটা আমাদের বিশেষজ্ঞরা এবং চাইনিজরা বলেছেন যে এই মোটরাইজড লিম্বটা আপনার একটু এক্সপেন্সিভ, এবং এটা ম্যানেজ করার জন্য কিছু টেকনিক্যাল নলেজের প্রয়োজন হয়। কাজেই এটা দুইটা দিক, এটার খরচ এবং ওইটা ম্যানেজ করার জন্য টেকনিক্যাল নলেজ, এই দুইটা বিষয়ের মাথায় রেখে আমরা কাজ করছি। যদি কারো প্রয়োজন হয় মোটরাইজড লিম্ব দেওয়ার, সেটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত ও 25,000-এর বেশি আহতদের তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।